হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজের ঘটনা ইসলামের ইতিহাসে এক অসাধারণ ও অলৌকিক অধ্যায়। এক গভীর রাতে আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিসসালাম এর মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে যান। এই ভ্রমণটি ছিল অত্যন্ত দ্রুতগতির এক বিশেষ বাহন বুরাক এর মাধ্যমে। মসজিদুল আকসায় পৌঁছে তিনি পূর্ববর্তী নবীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের ইমাম হয়ে নামাজ আদায় করেন। এরপর শুরু হয় মেরাজ, অর্থাৎ আসমানে আরোহণের বিস্ময়কর যাত্রা। এই যাত্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমান অতিক্রম করেন এবং বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেন। প্রথম আসমানে আদম আলাইহিসসালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিসসালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিসসালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে তার সাক্ষাৎ হয়। এরপর তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছান, যা এমন এক সীমান্ত যেখানে ফেরেশতাদেরও আর অগ্রসর হওয়ার অনুমতি নেই। এই মহান সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নামাজের ফরজ হওয়া। প্রথমে আল্লাহ তাআলা ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেন, শেষ পর্যন্ত তা ৫ ওয়াক্তে নির্ধারিত হয়। তবুও আল্লাহ তাআলা ঘোষণা করেন যে এই ৫ ওয়াক্ত নামাজের সওয়াব ৫০ ওয়াক্তের সমান হবে। মেরাজের এই ঘটনা আমাদের জন্য গভীর শিক্ষা বহন করে। এটি প্রমাণ করে যে আল্লাহ তাআলার ক্ষমতা সীমাহীন এবং তিনি তার বান্দাকে যে কোনো অসম্ভবকে সম্ভব করে